একটা ভিডিও কিছুদিন যাবত চোখে পড়তেছে, আর ওই ভাইটার ম্যাক্সিমাম ভিডিও গুলো দেখতেছি খুব বেশি ভাইরাল হইতেছে। ওই যে থামস অফ বিল্লাল, এই টাইপেরই একটা নাম আছে ভাইটার, পেজের নাম খুব সম্ভবত। তো ওই ভাইটা একটা কথা বলছিল যে আমি তোমার আফসোসের কারণ হতে চাই, এই টাইপেরই একটা কথা বলছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল। মানে আসলেই মোটা আমি জানি না কার কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। এর একটা কারণ আছে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন যে কোনো না কোনো ভাবে কষ্ট পায়। আসলে আমরা মানুষকে ভিডিওতে যেভাবে দেখি ওইভাবে সবার জীবন না। এর চেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে সবার জীবনে দুঃখ কষ্ট সবকিছু মিলে হচ্ছে মানুষের জীবন। ভিডিওতে আমরা যতটুকু দেখাই ততটুকুই ভিডিওর ওই পারের মানুষটা দেখতে পারে। তাই আমার মনে হয় কি যে ভাইটার এই কথাটা না সবার জীবনের সাথে মানে প্রয়োগ করা উচিত। আমাদের সবার জীবনে কেউ না কেউ থাকে যিনি আঘাত আমাদেরকে মানে এমন ভাবে আঘাত দেয় যা বলার বাহিরে। শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকা না, অনেকেই হইতে পারে। অনেকে সন্তানের দ্বারা আঘাত পাইতে পারে, আর তারপর অনেকে স্বামীর দ্বারা পাইতে পারে, অনেকে স্ত্রীর দ্বারা পাইতে পারে, অনেক ভাবে পাইতে পারে। যেমন অনেকে মার দ্বারা, বাবার দ্বারা, নিজের মা বাবার দ্বারাও পাইতে পারে। তো আমার মনে হয় কি যে ভাই এই কথাটা বলছে না যে আমি তোমার আফসোসের কারণ হতে চাই। আসলে আমাদেরকে যারা কষ্ট দেয়, বিশেষ করে হচ্ছে মানে কষ্ট দিয়ে চলে যায় আপন মানুষগুলো, ওনাদেরকে মানে এমন ভাবে দেখিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ, আমি আমার জীবনেও ভালো কিছু করতে পারছি, বা তুমি যে জিনিসটার জন্য আমাকে কষ্ট দিছো, বা তুমি যে জিনিসটার জন্য আমাকে সাইডা চলে গেছো, এর চেয়েও আমি বেটার জায়গায় আছি, বা আমি বেটার কিছু করতে পারছি। এইটাই হচ্ছে আফসোসের কারণ। আর যে না, ও দূর থেকে বুঝুক যে আমি ওর কাছে থাকলে হয়তো বা এই সুবিধাগুলো, ও যে সুবিধাগুলো পাচ্ছে, এই সুবিধাগুলো ওর সাথে সাথে আমিও পাইতে পারতাম, বা ওর সাথে সাথে আমি এই জায়গায় থাকতে পারতাম। ওই সময় যেন আফসোস করতে পারে। কষ্ট দিয়ে যে মানুষগুলো চলে যায় তারা ওই সময়ে উপলব্ধি করতে পারে। যখন দেখবেন যে যাকে কষ্ট দিয়ে চলে গেল ওই মানুষটা যদি কিছু করতে পারে, তাহলেই ম্যাক্সিমাম টাইমে উপলব্ধি করতে পারে। উপলব্ধি করতে পারুক বা না পারুক, অনেকে বলতে পারে যে উপলব্ধি করতে পারুক আর না পারুক, ওর উপলব্ধি দিয়ে আমি কি করব। এখানেও একটা বিষয় আছে, আপনি যদি ভালো কিছু করতে পারেন, আপনাকে কষ্ট দিল, আর এই আঘাতটা আপনি মানে আঘাত না মনে করে এটা আপনার মনের মধ্যে জিদ রেখে আপনি যদি কিছু করতে পারেন, তাহলে আপনি তো মানসিক ভাবে শান্তি পাইলেন। আপনার শান্তিটাই হচ্ছে বড়। অন্য কেউ শান্তি পেলো বা পেলো না, এর চেয়ে তো আমার মনে হয় যে নিজের শান্তি, নিজের স্যাটিসফাই জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি। আমার কাছে মনে হয় যে কেউ আমাকে যদি আঘাত দিয়ে কথা বলে, তাকে আমি কথার আঘাতে না করে আমার কাজের মাধ্যমে যদি আমি বুঝাইতে পারি, এটাই আমার কাছে হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ সবাইকে।